আসসালামু আলাইকুম। আপনাকে বলছি, আপনি শ্বশুরবাড়ির সবচেয়ে সেরা জামাই, সবচাইতে ভালো জামাই, সবচাইতে শ্রেষ্ঠ দুলাভাই, সবচাইতে একেবারে পৃথিবীর সবচেয়ে ভালো জামাই। আপনি একবারে নিজের হাতে বানাইন না, একবারে ফ্রেশ জামাই। কতক্ষণ জানেন? যতক্ষণ পর্যন্ত আপনার হাতে এই যে শ্বশুরবাড়িতে যাওয়ার সময় কি জানি নিয়ে যান? পোটলা। পোটলা যতক্ষণ আপনার হাতে আছে, ততক্ষণ পর্যন্ত আপনি শ্রেষ্ঠ জামাই। সেরা জামাই, ভালো জামাই, একেবারে হাতে বানাইন না নসিমন জামাই, বালা দুলাভাই, একের গেলে আঞ্জাদা ধরে। হুম? কতক্ষণ জানেন? যতক্ষণ পর্যন্ত আপনার হাতে এই যে একটা গাঁটটি থাকবো শ্বশুরবাড়ি যাওয়ার সময়, ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আপনার পকেটটা, আপনার শার্টের একটা পকেট থাকেন এখানে, এই পকেটটা যতক্ষণ উঁচা থাকবো, বাড়ি থাকবো, ফুলা থাকবো, ততক্ষণ পর্যন্ত আপনি জামাই ভালো। আপনি গেলে আপনার একের খাসির মাথাটা দেয়, একবারে বড় মাছের মাথাটা দেয়, একবারে রুই মাছের মাথাটা, কাতলা মাছের মাথাটা, বল মাছের মাথাটা, খাসির মাথা একবার দেয়। কে লেগাতে জানেন? এই যে পোটলা বাবু, পোটলা বাবু লয়ে যা, এর জন্য আপনি এক কাজ করবেন, ট্রাই করবেন। আপনি তো সবসময় শ্বশুরবাড়িতে গেলে পোটলা নিয়ে যান, গাট্টি নিয়ে যান, একবারে বাপ মারে না খাওয়াইয়া শ্বশুরবাড়িতে নিয়ে খাওয়ান, বাপ মারে বাদ দেন না, শ্বশুরবাড়িতে নিয়ে একবারে পোটলা পাটলাই খাওয়াইয়া টাকা পয়সা শেষ করেন। কিন্তু একবার ট্রাই, দুই একবার ট্রাই করবেন, একটু নর্মাল ভাবে যাবেন। এতদিন তো পোটলা নিছেন, এখন নর্মাল ভাবে যাবেন, হালকা ভাবে যাবেন, হালকা কিছু নিবেন। দেখবেন আপনার খাসির মাথা কই যায়, রুই মাছের মাথা, বল মাছের মাথা, কাতলা মাছের মাথা কই যায়। আপনি সেরা জামাই, আপনি একবারে হাতে যান, হাতে বানাই না জামাই কই যায় দেখবেন। আমার কথার সাথে মিলাই দেখবেন। তবে আমার কথার সাথে যদি কারো জীবনের কাহিনী মিলে যায়, তাহলে ক্ষমা প্রার্থী। এটা কোনো বাস্তব কথা না, এটা কাকতালীয় ভাবে। ঠিক আছে? আর আপনি শ্বশুর বাড়িকে যতই আপন ভাবেন, আপনি একবার বিপদে পড়ে দেখেন কতটুকু আপনার পাশে থাকে। আর আপনার ফ্যামিলিতে আপনার মা, আপনার ভাই, আপনার বাবা, আপনার বোন, আপনি তাদেরকে অপেক্ষা করে শ্বশুরবাড়ি থেকে ভালো, ভালো মজ মাস্তি করেন। একটা বিপদে পড়ে দেখেন আপনার ফ্যামিলির লোকই আপনার পাশে আগে যাবে। আপনার শ্বশুরবাড়ির লোক আগে যাবে না। আপনার আল্লাহ এমন দিন না করুক, একটা অ্যাক্সিডেন্ট হন, মেডিকেল কে যাইব? আপনার ফ্যামিলির লোক। সবসময় দেখবে, ভালো করবে, চিকিৎসা দিবে, টাকা পয়সা দিবে। শ্বশুরবাড়ির লোক একদিন দুই দিন যাইব, যখন দেখে যে আপনি ভালো হইবেন না বা কোনো সমস্যা দেখে যাবে, ঠ্যাংটা ফালাই দেওয়ান লাগবো, তখন ওই যে আপনার স্বপ্নের বউ, আপনার কলিজার বউ, আপনার জীবন সাথী, সে আপনাকে ডিভোর্স দিবে। কারণ আপনি তো কামে করে খাওয়াইতে পারবেন না, আপনি পঙ্গু হয়ে গেছেন। শ্বশুরবাড়ির মজা ততদিনই যতদিন আপনার হাতে প প প প পটলা আছে। বুঝছেন? শ্বশুরবাড়ির মজা ততদিন, পোটলা যতদিন, মজা ততদিন। আরে ভাই, আপনি তো বেকুব। আপনার বাপ মা ভাই বোনরে তাদেরকে টাকা পয়সা না দিয়ে আপনি শ্বশুরবাড়িতে টাকা দেন, আপনার শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়িকে খাওয়ান, খাওয়ান ভালো কথা, আমার কোনো সমস্যা নেই, আমার কি সমস্যা। কিন্তু মাথায় একটা হিসাব রাখবেন, আপনি যতই খারাপ হন আপনার ফ্যামিলির কাছে, তার ওইটা আপনার জন্মভূমি। আপনার প্রতিবেশীর কাছে আপনি যতই খারাপ হন, ওইটা আপনার প্রতিবেশী, আপনার বিপদে আসবে। আর শ্বশুরবাড়ির কাছে আপনি যতই ভালো হন, ক্ষণিকের জন্য। ওই যে পোটলা বাবু, পোটলা বাবু নিয়ে যাবেন ভালো, পোটলা বাবু নিবেন না, জামাই ফালতু জামাই করতে আইছে এটা। আমার কথার সাথে আপনার মিলায় দেখবেন। বুঝছেন? ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আপনার কাছে অনুরোধ থাকবে, আরো 10 জনকে দেখার সুযোগ করে দিবেন, যারা শ্বশুরবাড়ির ভক্ত, যারা শ্বশুরবাড়ি ছাড়া কিচ্ছু বোঝে না, যারা শ্বশুরবাড়ির জন্য বাপ মাকে কষ্ট দেয়, তাদেরকে আমি লানত দিই। বাপ মারে কখনো কষ্ট দিবেন না। আপনার শ্বশুরবাড়িতে আপনি লক্ষ টাকা দেন, কোটি টাকা দেন, কোনো সমস্যা নাই, কিন্তু বাপ মারে কখনো অবহেলা করবেন না।
এই কথাগুলো কেন বললাম? একটা বাস্তব চিত্র থেকে আমার একটা বন্ধুর সাথে কাহিনী এমন হইছে। সে ঘটনাটা আমার বন্ধু আমার সাথে শেয়ার করছে। আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সতর্ক হওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ। ভালো থাকবেন।